হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করতেছি। এই দেখো, এইগুলো আমাদের গাছে হয়েছে। এই বেগুনগুলো এইগুলো পোড়া করতে দিয়েছি, একটু মুড়ি খাবো বেগুন পোড়া দিয়ে। আর দেখো, আমার ছেলেটা কবে থেকে চিকেন খাবে বলে বায়না করতেছে, সেই জন্য আজকে চিকেন আনা হয়েছে, সেটাই রান্না করব। আমাদের কিছুদিন আগেই বিয়ে বাড়ি গিয়েছে, কিন্তু ছোট বাচ্চা তো, ও খাবারের সেই চিকেনগুলো ঠিকঠাক মতো খেতে পারেনি, খুব ঝাল লাগে। সেই জন্য বাড়িতে আমার জন্য চিকেন বানাও বলে কবে থেকেই বলতিছে, সেই জন্য আজকে চিকেন আনা হয়েছে। আর দেখো, সে স্কুল থেকে চলে আসবে, 10টা বাজতে যায়, 10:30টার দিকে চলে আসবে, সেজন্য একটু বেদানা ছাড়িয়ে রাখছি তাকে দেবো বলে। এই চিকেনগুলো রান্না করব, পেঁয়াজ ছাড়িয়ে রাখছিলাম, সেখান থেকেই কিছুটা নিয়ে একটু বেগুন পোড়াতে মাখাবো নিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। আমার আজকে রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেছে। ওমি 10টা 10:30টার সময় চলে আসে। আমি চেষ্টা করি অনেকটা রান্না সেরে নিতে, আর একটুই বাকি থাকে, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে রান্নাটা বসাতে। আর চিকেনটাকে নিয়ে আসছে, তো ওকে ধুতে, ম্যারিনেট করতে, ঠাকুরের কাজ করতে, সব কিছু স্নান করে এসে সবগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। চিকেনটা টাইট থাকবে বলে একটু দই মাখিয়ে রাখি ম্যারিনেশন করে, কিন্তু আজকে দইও আনা হয়নি। একটু গরম জল করে তেঁতুলকে ভিজিয়ে রাখছিলাম, একটু টক টক আছে, তো ওটা চিকেনটা বেশ ভালো করে টাইট থাকবে আর টেস্টও খুব সুন্দর হবে। আর দেখো, আদা রসুন এইগুলো আমি ছাড়িয়ে রাখছিলাম। আমার শিলনোড়াটা দেখছো, বিখ্যাত শিলনোড়া, তোমাদের বাড়িতে আছে এরকম? দেখো, একটু রসুন আর আদা বেটে নিচ্ছি। আর দেখবে মিক্সার মেশিনের থেকে এই শিলনোড়াতে বাটার বেশ টেস্ট খুব সুন্দর হয়। তারপর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তারপর একটু চিনি দিয়ে রঙটা কালার আসবে, আর কিছু গরম মশলা দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো। আর যারা আমাকে 5-6টা আমার লাইক পড়েছে আর সাবস্ক্রাইব করেছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ গো। আমি খুব খুশি হয়েছি, তোমরা যে ওই কজনই আমাকে লাইক করেছো আর সাবস্ক্রাইব করেছো, আমি খুব খুশি হয়েছি। আর একটু যদি আমাকে ভালোবাসা দাও, আমার খুব ভালো লাগবে, আমার পরিবারটা আর একটু বড় হতো। পেঁয়াজটা আমি ভাজতে ভাজতে চিকেনের কয়েক পিস চর্বি ওতে দিয়ে দিয়েছি। ওই চর্বি থেকেই যে তেল বেরাবে, সেটাই পেঁয়াজ ভাজা হয়ে যাবে। আমি যতটা পারি, যতটা সম্ভব হয়, একটু অল্প তেল দিয়েই রান্নাটা করার চেষ্টা করি। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো দিয়েছি। আর আমাদের কাঁচা লঙ্কার রান্নাই করা হয়, একটু রং করার জন্য কাশ্মীরি গুঁড়ো দেওয়া হয়, সেই কাশ্মীরির গুঁড়ো একটু দিয়েছি। আর কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে আমি কষছি এখন, একটু ভালো করে কষা হয়ে যাক। আর রসুন, আদা, হলুদ গুঁড়ো একটু জলে মিশিয়ে সব একে একে আমি ওতে মশলাগুলো দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে কষে নিয়েছি। তারপর চিকেনগুলো কড়াতে দিয়ে দিলাম। আর এক পাশে মাংস হচ্ছে, আর এক পাশে ভাতও আমি বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও আমার হয়ে গেছে, আমি গড়িয়ে দিয়েছি। দেখো, আমি যখন রান্নাটা শুরু করেছিলাম, দেখছিলে রান্নার
এই পাশে চারপাশে কত জিনিসপত্র ছিল। আমি রান্না করতে করতেই আমার যেগুলো আর প্রয়োজন নেই সেগুলো পরিষ্কার করে সরিয়ে নিয়েছি। আমি এইরকম প্রত্যেক দিনই করে নিই। আমার চারপাশে এক গাদা জিনিস আমি একদম পছন্দ করি না। আমার কাজ হয়ে গেলে বা সেটা বাসন বা কিছু থালা বাসনের জিনিসপত্র শেষ হয়ে গেলে আমি আর রাখি না, সেগুলো সঙ্গে সঙ্গেই রান্না করতে করতেই আমার ধোয়া কমপ্লিট করে ফেলি। না হলে রান্নার পরে এক গাদা জিনিসপত্র দেখলেই মাথা গরম হয়ে যায়। আর যদি রান্নাটা করতে করতে জিনিসপত্রগুলো কমিয়ে দিই তাহলে আর অনেক চাপ পড়বে না, খুব অল্প সময়েই কাজ কমপ্লিট হয়ে যাবে। চিকেনটা আর একটুই বাকি আছে। আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। আর একটা ছোট বাটিতে করে গরম জল বসিয়ে দিয়েছি। রান্নাতে গরম জল দিলে রান্নার টেস্ট একটু ভালোই হয়। আমি বড়দের কাছ থেকে এটা শুনেছি বা জেনেছি, তাই জন্য বাটিতে একটু গরম জল বসিয়েছি। আর একটু কষা হয়ে গেলে একটু পরে জলটা দিয়ে দেব। আর এই পাশে দেখো আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, দেখতেছি কি করছে। যেই দেখতে পেয়েছে আমি গেছি ছুটতে চলে আসছে। গরম জলটা আমি চিকেনে ঢেলে দিলাম, তারপরে ভালো করে মশলা চিকেনগুলো নেড়ে নেব। নেড়ে নিয়ে একটু চাপা দিয়ে দেব, ভালো করে ফুটে যাক সেই অপেক্ষায়। চিকেনে গরম জল ইউজ করার ফলে খুব অল্প সময়েই ফুটে উঠেছে। ভালো করে ফুটে যাওয়ার পরে আমি ধনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনা পাতাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আর চাপা দিয়ে দেব, যাতে ওই গন্ধটা থেকেই যায় এর মধ্যে। খুব সুন্দর একটা চাপা খুললে গন্ধ বেরাবে, সেই জন্য। দেখো আমি দেখতেছি আর ধনা পাতাগুলোকে ঠিকঠাক করে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, যাতে ওর ভিতরে থাকে আর গন্ধটা ওর মধ্যেই থেকে যায়। দেখো এই আমার ফাইনাল লুক। আমার এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।